কলকাতায় যখন আমরা এসেছিলাম সে সময় ডাক্তারদার বাড়িতে প্রায়ই উৎসব হতো। তাছাড়া প্রতি বৎসর অক্ষয় তৃতীয়ায় উৎসব হতো। তখনকার দিনে অক্ষয় তৃতীয়ার উৎসবে আমরা ডাক্তারদার বাড়িতেই যেতাম। খুব ভোরে মঙ্গল আরতি করতে হবে বলে আগের দিন রাত্রে ডাক্তারদার বাড়িতে অর্থাৎ শ্রীরাম নিবাস সেখানে থাকতাম। গভীর রাতে হঠাৎ শুনতে পেতাম কারা যেন ঝুনঝুন শব্দ করে হেঁটে বেড়াচ্ছে। আমাদের মনে হতো কারা যেন নূপুর পায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ডাক্তারকে জিজ্ঞেস করাতে উনি বললেন, এ বাড়িতে এরকম অনেক কিছুই হয়, এতে ভয় পেতে নেই। এরপর একদিন দ্বিতীয় মহন্ত মহারাজ শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে উনি বললেন, তোরা ঠিক শুনছস, শ্রীকৃষ্ণ ও রাধারানী ওখানে বিরাজ করেন, তাদের নূপুরের শব্দ তোরা শুনছস, তোরা ভাগ্যবান। জয়রাম জয়রাম। বীরেন্দ্রনাথ বসুর লেখা শ্রী শ্রী রাম ঠাকুরকে যেভাবে দেখেছি থেকে আজকের নিবেদন। যে সময়ের কথা এখন উল্লেখ করছি সেই সময়ে ডাক্তারদার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। ভোরবেলা রামনিবাসে ডাক্তারদার বাড়ির উৎসব আরম্ভ হবে। ডাক্তারদা আমাদের কাছে এসে বললেন, মনু ভানু কানু তোমরা কীর্তন করো। আমি ভিক্ষার ঝোলা নিয়ে বের হলাম। যা পাবো তা দিয়েই প্রসাদের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ডাক্তারদা তার ব্যাগ নিয়ে কোনো রুগীর বাড়িতে যাচ্ছেন কিছু উপার্জনের জন্য। যাক, এইভাবে এই রামনিবাসে অনেক উৎসবই সুন্দরভাবে হয়ে গেছে। ডাক্তারদার বাড়িতে গোপাল আছে, তার নাম দয়ানিধি। শ্রী ঠাকুর একবার ডাক্তারদাকে বলেছিলেন, এই দয়ানিধিকে খাওয়ালে আমি খাই, একে শয়ন দিলে আমারও শয়ন হয়। যে সময়ের কথা বলছি সে সময় শ্রী শ্রী ঠাকুর কুঞ্জলাল মজুমদারের বাড়িতে ছিলেন। ডাক্তারদার বালিগঞ্জ প্লেসের বাড়ি থেকে আর্ট স্ট্রিট খুবই কাছে। ডাক্তারদার সন্ধ্যায় দয়ানিধির পুজো করে তাকে শয়ন দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে যেতেন এবং প্রতিদিনই কুঞ্জবাবুর বাড়িতে গিয়ে দেখতেন যে ঠাকুর ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ ওনার মনে পড়ল, ঠাকুর তো বলেছিলেন এই দয়ানিধিকে খাওয়ালে উনি খান, শয়ন দিলে উনিও ঘুমিয়ে পড়েন। তাই সেদিন পুজো করে দয়ানিধিকে শয়ন না দিয়ে কুঞ্জবাবুর বাড়িতে গেলেন এবং আশ্চর্য হয়ে দেখলেন যে ঠাকুর উপস্থিত ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। দয়ানিধির জন্য একটি রূপার সিংহাসন যার উপরে 3টি চূড়া থাকে, এইরূপ একটি সিংহাসন ডাক্তারদা ও তার বানানো হবে, এই ইচ্ছেটা ডাক্তারদা ও তার স্ত্রীর খুব ছিল, কিন্তু অর্থাভাবে তা কিছুতেই সম্ভব হচ্ছিল না। এর কিছুদিন পর হঠাৎ একদিন দুপুরবেলায় ডাক্তারদার বাড়িতে এক মারোয়ারি দম্পতি এসে উপস্থিত। ডাক্তারদা তাদেরকে বসতে দিয়ে জানতে চাইলেন তারা কেন এসেছেন। তারা বললেন যে তারা রাজস্থান থেকে এসেছেন। হঠাৎ রাত্রে তারা একদিন দেখেন যে এক জ্যোতির্ময় পুরুষ তাদেরকে বললেন, আমার এক ভক্ত কলকাতায় 87 নম্বর বালিগঞ্জ প্লেসে থাকেন, তাকে আপনারা 3 চূড়াযুক্ত একটি রূপার সিংহাসন করে দেন, তবে আপনাদের ভালো হবে। এই কথা বলে সে জ্যোতির্ময় মূর্তি অদৃশ্য হয়ে গেল। তারপর একটি বাক্স খুলে সিংহাসনটি বার করে দেখালেন। ডাক্তারদা ও তার স্ত্রী দেখলেন যে তারা যে সিংহাসনের কথা এতদিন ভেবে এসেছেন এটি হুবহু ঠিক সেই রকম। ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী শ্রী ঠাকুর এইভাবেই ভক্তের বাসনা পূর্ণ করেন। কথায় কথায় উক্ত ভদ্রলোক ও তার স্ত্রী বলেছিলেন, স্বপ্নে মহাপুরুষের দর্শন পাওয়ার পর তাদের খুবই ভালো হয়েছে। ডাক্তার জে.এম. দাশগুপ্তকে এক সময়ের কংগ্রেস প্রাদেশিক সভাপতি তিনি ছিলেন। সেই সময় চট্টগ্রামে খুবই বন্যা হয়। ডাক্তারদের সেখানে গেছেন।